আয়নাঘর এক অদ্ভুত কল্পকাহিনীর মতো শব্দ, যা সাধারণ মানুষের পক্ষে বিশ্বাস করা কষ্টকর, কিন্তু বাস্তব বড় সত্য, নির্মম। ফ্যাসিজম কায়েম করতে বিগত সরকারের সময় নানা শ্রেণী পেশার মানুষকে গুম করে ফেলা হতো। তারপর বছরের পর বছর, কারো কারো ক্ষেত্রে এক যুগ ধরে তাদেরকে বন্দি করে রাখা হতো এই আয়নাঘর। ফ্যাসিস্ট দানবের দয়া হলে কেউ কেউ হয়তো ছাড়া পেত, কিন্তু অধিকাংশই কখনো ফেরেনি। তারা কখনো ফিরবে কিনা কেউ জানে না, যেমন করে জানে না মায়ের ডাকে তুলি রহমান। তুলি রহমানের ভাই বিরোধী দলীয় নেতা সাজিদুল ইসলাম, জাহিদুল করিম তানভীর, আব্দুল কাদের ভুইয়া মাসুম, মাজারুল ইসলাম রাসেল, আসাদুজ্জামান রানা, আল আমিন, এস এম আদনান চৌধুরী ও কাউসার সহ সর্বমোট ৮ জনকে নাখালপাড়া থেকে গুম করে ফেলা হয় ৪ই ডিসেম্বর ২০১৩ সালে। তারপর কেটে যায় এক যুগেরও বেশি সময়। আজও তারা কেউ বাড়িতে ফিরে আসেনি। বাবা ফিরে আসেনি তার মেয়ের কাছে, সন্তান ফিরে আসেনি তার মায়ের বুকে, ভাই ফিরে আসেনি তার বোনের কাছে। হারিয়ে যাওয়া এই বীর সন্তানদের নিয়েই আমাদের অবতারণা আয়নাঘর। আমি আছি আপনাদের সাথে শাহেদ শরীফ খান। কি ঘটেছিল তাদের জীবনে, কেন আর কিভাবে তারা গুম হলেন, ব্যক্তি জীবনে তারা কেমন মানুষ ছিলেন, গুমের পরে আজও কিভাবে বেঁচে আছে তাদের পরিবার, কেউ কি বলতে পারবে তারা কি আদৌ ফিরবে নাকি আর ফিরবে না? রাষ্ট্র সমাজ এই গুমের কি জবাব দেবে? জীবনমৃত এই পরিবারগুলো আর কতকাল প্রিয়জনের অপেক্ষাতে এইভাবে ধুকে ধুকে বাঁচবে? আমাদের উত্তর খোঁজা প্রয়োজন। আমাদের সাথে আপনি উত্তর খুঁজে নেবেন, বিবেকের কাছে প্রশ্ন করবেন, এ কোন বাংলাদেশে ছিলাম আমরা ১৫টা বছর? এমন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম? পারবে কি জবাব দিতে রাষ্ট্র? পারবেন কি জবাব দিতে আপনি? এইভাবে কি সমাধান হয়? চাচা কথা বলেন, কথা বলে দেখেন, অবশ্যই সমাধান হবে। মা তুই ভালো আছিস তো? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। সত্যি ভালো আছিস? হ্যাঁ, তুমি ভালো আছো বাবা? না রে মা, আমি তোকে ছাড়া কিভাবে ভালো থাকি বল? এ আইএসএসবি পরীক্ষা দিচ্ছে তাই না? জি স্যার, প্রিলিমিনারি শেষেও রিটেনের জন্য ওয়েট করছে। চান্স হয়ে গেলেই সেনাবাহিনীর সদস্য হবে। আর চান্স পাইছে। আচ্ছা, আর এই যে এই ছেলেটা, ও তো বিয়ে করছে তাই না? যে ছেলেটা জি স্যার, কয়েকদিনের মধ্যে বিদেশে চলে যাবে স্যার। বিদেশ আর যাওয়া হয়েছে। আসলে এমপি সাহেব, এই অনুষ্ঠানে আমরা আপনাকে করব বিশেষ অতিথি, আর সুমন ভাই থাকবে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। পাগল না পাগলা করতে কামড়াইছে তোমারে? আমগো লিডার হইব বিশেষ অতিথি, আর ওই সুমান্যা সে হইব প্রধান অতিথি। ফজলামি পাইছো? আসসালামু আলাইকুম। তুমি এখন কই যেতেছো? একটু বাইরে যেতেছি। বাইরে? এই সময় বাইরে কেন? একটু সুমন ভাইয়ের বাসায় যাব। সুমনের বাসায় কি করবা? সুমন ভাইয়ের সাথে পল্টনে যাব। পল্টনে যাবা? সুমনের নিয়া? কেন, ওখানে কি? পল্টনে গিয়ে মানে পল্টনে একটা কাজ ছিল জরুরি। আরে আমদা আমদা করতেছো কেন? বলো, পল্টন কেন যাইবা? আমি ভাবছি সুমন ভাইয়ের সাথে আমি বিরোধী দলের রাজনীতিতে যোগদান করব। কি? তুমি বিরোধী দলে যোগদান করবা? আমি করি সরকারি দল, আর তুমি করবা বিরোধী দল? এটা কোনো কথা? কেন, এমন কি হয় না একই পরিবারের দুইজন দুই দল করে, একজন সরকারি দল বিরোধী দল, হয় না এমন? না হয়, ঠিক আছে। আচ্ছা, তুমি কি মনে করে তুমি বিরোধী দল করবো? দেখো আব্বা, তুমি নিজেও জানো বিরোধী দলের বিরুদ্ধে এই যে গুম খুন জুলুম হুলিয়ার এসব আমার ভালো লাগতেছে না।
আমি আমি দেশের জন্য কাজ করতে চাই, দেশের মানুষকে বাঁচাতে হবে। আর দেশের মানুষই যদি না বাঁচে তাহলে দেশ দিয়ে আমি কি করব? না, তোমার কথা যুক্তি আছে, কিন্তু তুমি যদি আমার বিপক্ষে যাও তো মানুষ কি বলবে বলো? মানুষ যদি জিজ্ঞেস করে তাহলে বলবা সবারই মত প্রকাশের অধিকার আছে, আর এটাই গণতন্ত্র। ঠিক আছে বাবা, আমি তোমার বাধা দেবো না, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো, অসুবিধা নেই, তুমি যাও। ঠিক আছে আব্বা, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। আমার ছেলেরা যদি প্রকৃত মানুষের মতো মানুষ হয়, নিশ্চয়ই বড় শান্তি আর কি আছে। আরে কি হলো, টাকা দিলে কেন? এটা কি তোমার টাকা? তাহলে এটা কার টাকা ম্যাডাম? এটা আমার বাবা তোমাকে দিয়েছে, বলেছে জামাই এটা দিয়ে তুমি কিছু কিনো। তার মানে কি হলো? কি হলো? এটা আমার বাবার টাকা, আর বাবার টাকা মানে মেয়ের টাকা, তার মানে শুধুমাত্র এই টাকার হক আমার। মানে তুমি আমার টাকা আমার কাছ থেকে ছিনতাই করে নিলা? না 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 না, তোমার টাকা না, আমার টাকা, তাই চিন্তাটা আমিই করলাম। ওকে, আচ্ছা, মানে এই টাকার উপর তোমার যেমন হক আছে আমারও তো হক আছে, মানে তোমার বাবা মানে আমার শ্বশুর তো আমাকেও দিয়েছে, তাই না? আমরা একটা কাজ করি, 50-50 ভাগাভাগি করে নিই, কি বলো? কি 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 50-50 ভাগাভাগি, সমান সমান অধিকার। আচ্ছা তাই দেখি না। না? তাই কোনো 50-50 হবে না, শুধু 100%, মানে পুরাটাই আমার। মাথায় ঢুকছে? হ্যাঁ, এভাবেই আমার টাকা লুট হো যাতে হে। জি মিস্টার আদনান, আপনার কোনো কিছু আর আপনার নাই, আপনার যা কিছু আছে সব আপনার বউয়ের, মানে আমার। আর আপনিও আমার, বুঝে গেছি? আরে বাহ, আজকে খুব রোমান্টিক ডায়লগ দিচ্ছ। আমার না খুব ভালো লাগছে, খুব মুডে আছো, তাই না? তাই না? মুডে আছি কারণ আজকে আমার বাবা আসছে, তাই আমি অনেক বেশি খুশি, আমার অনেক ভালো লাগছে। আর কিছুদিন পর আমি আমার বাবার বাড়িতে আপনাকে নিয়ে যাব, আর এলাকার সবাইকে দেখিয়ে বলবো যে এটা আমার জামাই, আমি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষকে বিয়ে করেছি। আমি আমার বাবার মুখটা যেমন সবার কাছে কালো করে দিয়েছিলাম, তেমনি আমি আমার বাবার মুখটা আবার উজ্জ্বল করব। আজকে আমার খুবই ভালো লাগছে, অনেকদিন পর তোমাকে এরকম হাসি খুশি দেখছি, আমার সত্যি অনেক ভালো লাগছে। আমার অনেক ভালো লাগছে। সবসময় এরকম থাকো, ঠিক আছে? এবার ছাড়েন, চুলায় রান আচ্ছা, থাক। হইছে হইছে, ছাড়ো। কি হচ্ছে? আচ্ছা আচ্ছা, এখানে আসো, বসো বসো বসো। কি হচ্ছে, খারাপ লাগতেছে? অনেক খারাপ লাগতেছে। আচ্ছা তুমি এখানে শুয়ে পড়ো, তুমি কেমন লাগতেছে? অনেক গরম হতেছে। গরম লাগতেছে? আচ্ছা দাঁড়াও, ফ্যানটা বাড়িয়ে দিই। কি হলো হঠাৎ তোমার? আচ্ছা তুমি তুমি একটু ঘুমানোর চেষ্টা করো, আমি তোমার মাথা নেড়ে দিচ্ছি। আচ্ছা একটু ঘুমানোর চেষ্টা করো। Your Excellency. Yes. We have already grabbed the peoples of Nakalpara. Their each and every location and identity have been detected. So, We are going for action.
হোয়াটস দ্য প্ল্যান? ইওর এক্সেলেন্সি, ওইখানে যে ছেলেটি আছে সেটা আপনার নিরাপত্তার জন্য থ্রেট। তার নাম হচ্ছে সাজিদুল ইসলাম সুমন। উই ওয়ান্ট টু এলিমিনেট হিম। সে কি আর একা? না, তার সাথে আরো লোকজন আছে। তোমরা কি তাদের স্পেয়ার করেছো? একটু টেকনিক্যাল ডিফিকাল্টিস। স্টপ। ইয়েস ইয়েস ইওর এক্সেলেন্সি। বিষয়টা এমন ভাবে করবে যেন সবাই ভয় পেয়ে যায়, কেউ যেন আমার বিরুদ্ধে কোনো কথা বলার সাহস না পায়। ইয়েস ইওর এক্সেলেন্সি, আই আন্ডারস্ট্যান্ড। একটা কথা বলি, যতদিন আমাকে মানুষটা ভয় পাবে ততদিনই আমি রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবো। ইয়েস ইওর এক্সেলেন্সি। বাঙালিকে ভালোবেসে লাভ নেই, এরা আমার বাবাকে মেরেছে। বেঈমান জাতি, আমি ওদেরকে ঘৃণা করি। আমি চাই সবাই আমাকে ভয় পাক। ইয়েস ইওর এক্সেলেন্সি। আসসালামু আলাইকুম এমপি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমারে ডাকছেন? বদি, কথাটা বলো রে। শুনলাম তুমি নাকি বিরোধী দলে যোগ দিছো, কেন? হ্যাঁ, যোগ দিছি, আর এটা সম্পূর্ণ আমার ইচ্ছা। কিন্তু এই এলাকায় থাকতে হইলে তোমার ইচ্ছে তো কিছু হবে না। এমপি সাহেবের ইচ্ছায় সব কিছু হবে, তার কথা মতো সব কিছু করতে হবে। ওকে, আমি মেনে নিলাম। আচ্ছা, আমি কি দিয়ে ভাত খাবো সেটাও কি আপনার এমপি সাহেব ঠিক করে দিবে? এখানে ভাতের প্রসঙ্গ কেন আসে? তুমি কি দিয়ে ভাত খাবা, মাছ দিয়ে না ভর্তা দিয়ে, সেটা তোমার বিষয়। তাহলে আমি কোন ভার্সিটিতে পড়াশোনা করব সেটাও কি এমপি সাহেব ঠিক করে দিবে? এই এত কথা কেন বলো তুমি? হ্যাঁ, আমি তো আর্জেন্টিনার মেসির ভক্ত, আর আপনাদের এমপি সাহেব তো নেইমারের ভক্ত। তাহলে কি আমার আর্জেন্টিনা থেকে ব্রাজিলে যোগদান করা উচিত? আচ্ছা, এখানে আর্জেন্টিনা, ব্রাজিল, নেইমার এগুলো কেন আসে? হ্যাঁ, বুঝলাম না তো কিছু। এই তুমি এত তেনায় পাশাইতেছো কেন? আমি তো তেনা পেঁচাচ্ছি না, তেনা তো পেঁচাচ্ছেন আপনারা। পৃথিবীর কোনো কিছুতেই যদি আমার কাজের সমস্যা না হয় আপনাদের, তাহলে আমি কোন দল করব এটা নিয়ে আপনাদের এত সমস্যা কিসের? তোমার বাবা নেত্রীর আদর্শে রাজনীতি করে, তুমিও তাই করবা। সরি, আমি পারবো না। কত বড় সাহস তোমার, তুই এমপি সাহেবের মুখে মুখে কথা বলো? দেখেন, আমি এখানে আপনাদের সাথে বেয়াদবি করার জন্য আসিনি। আমার যেটা ইচ্ছা আমি করব। আর আপনাদের কিছু বলার আছে? দেখছেন, দেখলেন তো কত বড় বেয়াদব? হ্যাঁ, বুঝে যখন দেখবো যে মামলা 500 ছাড়াই গেছে, তখন হুঁশ হইব। খালি মুখে মুখে বললেই হবে? মামলা দিতে হবে না? এখানে খাড়া আছো কেন? যাও। বস, কোন মামলাটা এবার ঠুকবো? সেইটা খুশি মামলা দাও। 500 মামলা চাই। 1 থেকে 30 পর্যন্ত সবগুলো দিই। যাও। আর তুমি যারা আছো কেন? তোমার যে কাজ দিতে তো করো না। যাও।
জেগে আসো কেন? ঘুমাও না? ঘুম আসে না। আমি কয়দিন ধরেই দেখতেছি তুমি রাতে ঘুমাও না। কি কি যেন ভাবো। এই কি হয়েছে আমার একটু বলো তো, আমার বলো। কি বলবো তোমারে, দেশটা না শেষ হয়ে যাইতেছে। দেশটা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাইতেছে। ইলেকশন নিয়ে গন্ডগোল, আমাদের নেতা কর্মী সবাইরে অ্যারেস্ট করে নিয়ে যেতেছে, সাধারণ মানুষরা গুম খুনের শিকার হয়ে যেতেছে। মানে কি হইতেছে আমি কিছুই বুঝতেছি না। আমার মনে হয় কি এই সরকার বড় কোনো প্ল্যান নিয়ে আগাইতেছে। প্ল্যান? কি প্ল্যান? সেটা জানি না, তবে বড় কোনো প্ল্যান। মনে করো এমন কোনো প্ল্যান যে এই দেশটা একদম ধ্বংস হয়ে গেল, মানুষের গণতন্ত্র শেষ করে দিতেছে, ভোটাধিকার শেষ করে দিতেছে, মানুষের বাক স্বাধীনতা শেষ করে দেবে, মানুষকে জিম্মি করে ফেলবে, সাধারণ মানুষ কেউ আর স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে না। মনে করো মানে দেশটা না মানে একটা বিদেশি শক্তির দাস হয়ে থাকবে। এটা তো কোনোভাবে ভালো না। না এরকম কোন একটা কিছুর প্ল্যান করতেছে, বুঝছো? শোনো না, আমি তোমাকে একটা কথা বলি। তুমি না রাজনীতিটা ছাইড়া দাও, বরং তুমি কয়দিনের জন্য একটু বিদেশ যাই ঘুরে আসো। কি বলো তুমি এটা? না না, তুমি এটা কি বলতেছো? আমি সুমন, তুমি আমার ওয়াইফ হয়ে তুমি এরকম একটা কথা বলতে পারো? আমি বিদেশ চলে যাবো, পালিয়ে যাবো? দেখো তোমার আমি একটা কথা বলি, আমার মা যদি অসুস্থ হয় ঘরে, আমি কি মারে ছাড়া দায়িত্ব জ্ঞানহীন ভাবে বাইরে থাকতে পারি, বাইরে চলে যেতে পারি? পারি না। এই দেশটা হলো আমার মা, এই মারে ছাড়া আমি বাইরে চলে যাবো? এটা কোনোভাবেই সম্ভব না। এদিকে সাধারণ মানুষ জেল জুলুমের শিকার হইতেছে, নেতাকর্মীরা জেল জুলুমের শিকার হইতেছে, গুম হয়ে যেতেছে, মানে বিনা বিচারে হত্যা হইতেছে চারদিকে। আমি দেখো, আমি যদি এখন বাইরে চলে যাই, সব মানুষ কি বলবে? এই নাখালপাড়ার প্রত্যেকটা মানুষ কি বলবে? যে সুমন পালায় গেছে। এটা হয়? আমরা পালাবো না। যারাই দেশকে নিয়ে অপরাজনীতি করতেছে, প্ল্যান করতেছে, তারা পালাবে, আমরা না। সেদিন আর কবে হবে? হবে, আমি নিশ্চিত হবে। আজ হবে, নালে কাল হবে, নালে পরশু হবে, হবেই। এজন্য কোনোভাবে রাজপথ ছাড়া যাবে না, রাজপথে থাকতে হবে। সবাইরে নিয়ে আমাদেরকে রাজপথে থাকতেই হবে। আরে তোমাদের তো রাজপথে দাঁড়াইতেই দেয় না, দাঁড়ালেই তো করে খালি গুলি। কি করবা তুমি বলো? ঠিকই বলছো। পুলিশ যেভাবে মানুষ মারতে পারে পাখির মতো, পুলিশ কি আর সাধারণ মানুষের এই ভেতরটা বুঝবে? তাদেরকে তো পুরা রক্ষী বাহিনী বানায় ফেলছে এই সরকার। এই জন্যই তো বলতেছি যে বড় কোনো প্ল্যান নিয়ে সরকার আগাইতেছে, দেশটাকে শেষ করে দেওয়ার প্ল্যান। কি করবে না করবে কিছুই বুঝতে পারতেছে না, খুব চিন্তায় আছি। যাও তুমি শুয়ে পড়ো, আমি আসতেছি। যাও। আসো। ফাইলটা তোমরা দুজনে খুব ভালো মতো স্টাডি করবা। ফাইলের উপর ডিপেন্ড করে আমাদের কাজ করতে হবে। ইয়েস স্যার। স্যার, আমরা কি এলিমিনেট প্রসেসে যাব স্যার? হ্যাঁ, এলিমিনেট প্রসেসের জন্য সব রেডি করা হচ্ছে। ইয়েস স্যার। শোনো, ফাইল স্টাডি হয়ে গেলে আমরা কাজে নেমে পড়বো। ওকে স্যার। তোমরা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে যাবা, ঠিক আছে? ইয়েস স্যার। ঠিক আছে, এখন যাও। ইয়েস স্যার। রাশেদ। জি স্যার। তোমার প্রথম অ্যাসাইনমেন্ট আশা করি খুব ভালো মতো সম্পন্ন করতে পারবা। দোয়া করবেন স্যার। গুড বাই। ইয়েস স্যার। আচ্ছা না, বসো, আমি একটু চা বানাই দিই। আন্টি, সুমনের কাছে আপনার চায়ের গুণগান অনেক শুনছি, আপনার হাতের চা অনেক মজা। আজকে যেহেতু সুমন নাই, অন্য একদিন আসবো, আর ওই দিন যদি আসি অবশ্যই আন্টি আপনার হাতের চা খাবো।
সেইবার আসলে কিন্তু আমার হাতে চা খাই যেতে হবে। জি জি খালাম্মা, তাহলে আজকে আসি খালাম্মা। আচ্ছা জি ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। ততদিনে গুম হয়ে গিয়েছিলেন ইলিয়াস আলী, পুরনো ঢাকার চৌধুরী আলম সহ আরো অনেকে। পত্রিকাগুলিতে ক্রমাগত নিউজ হচ্ছিল নিখোঁজের সংখ্যা বাড়ছে। এর আগে আসছিলাম না, আপনি তো কিচ্ছু করেননি। ইচ্ছে করলে পারতেন, কিন্তু আপনি করেন। সবুজ যে হেল্প করছে তার কাছে মনে হয়েছে সেই মানুষ, সেই জন্য তার দলে জয়েন করছে। শেষ। আরে হাতেম ভাই, এইটা আপনি কি বললেন? হ্যাঁ, আরে সুমন্য মানুষ আর আমরা কি গরু ছাগল ভেড়া? স্যার এটা তো আমাদের না স্যার। হ্যাঁ তোমাদের না তো, এটা আমাদের। আমরা এই যাত্রা থেকে নিয়ে আসলাম, আমাদের না এটা। চলো, নিয়ে চলো। এই